আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিবারের ন্যায় আজকেও নিয়মিত আয়োজন নিয়ে আসলাম। তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.1 চ্যাপ্টারের শেষের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের শেষের অঙ্কগুলোতে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পদ্ধতি প্রয়োগ হবে। এখানে এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের অবশ্যই একটি সূত্র জানা লাগবে। সূত্রটি হচ্ছে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তোমরা ইতিমধ্যে এই সূত্রটি আয়ত্তস্থ করেছো। আজকে এই সূত্রটির প্রয়োগ দেখাবো। তো আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে এ প্লাস টু বি ইন্টু থ্রাইস এ প্লাস টু সি, অর্থাৎ একটি রাশিকে এ আর একটি রাশিকে বি ধরলে আমরা খুব সহসাই উক্ত সূত্রটি থেকে আমরা প্রয়োগ করতে পারি। খেয়াল করো, তো আমরা প্রয়োগ করি। প্রথমে এর জায়গায় লিখব এ প্লাস টু বি। তোমরা একটু খেয়াল করো, খুব সহজ। এর জায়গায় এ প্লাস টু বি প্লাস বি এর জায়গায় থ্রাইস এ প্লাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস আবার এ এর জায়গায় এ প্লাস টু বি মাইনাস বি এর জায়গায় থ্রাইস এ প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার। এখন আমরা সূত্রে মানগুলো বসানোর পর তারপর ব্র্যাকেট তুলব, ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলব। একটু খেয়াল করো, এখানে ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে নেব। তাই তৃতীয় লাইনে এ প্লাস টু বি প্লাস থ্রাইস এ প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার মাইনাস এদিকে ব্র্যাকেট তুলব আমরা। এই দ্বিতীয় লাইনের ব্র্যাকেট তুলব। তোলার সময় একটু খেয়াল রাখবে, এখানে মাইনাস আছে, তাই এই ভিতরের প্লাসে মাইনাসে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই। প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাস, এতটুকুই চেঞ্জ হবে। তারপরে চতুর্থ লাইনে আমরা থ্রাইসে এ প্লাস থ্রাইসে, অর্থাৎ এ এবং থ্রাইসে যোগ করলে হয় 4a, এবং টু বি জায়গায় থাকবে, টু সির জায়গায় থাকবে। তারপরের অংশে একটু খেয়াল করো যে এ এবং থ্রাইসে উভয় বিপরীত চিহ্ন, অর্থাৎ এ হচ্ছে প্লাসের এবং থ্রাইসে হচ্ছে মাইনাসের। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তাই এদের মধ্যে বিয়োগ হবে, অর্থাৎ থ্রাইসে থেকে প্লাসের এ বিয়োগ গেলে হবে মাইনাসের টুয়াইসে। আর টু বি যেহেতু প্লাসের, তাই টু বিকে সামনে রাখা হয়েছে এবং টু সি মাইনাসের লেখা হয়েছে। তারপরের লাইনে আসি আমরা। এখান থেকে আমরা যদি টু কমন নেই, এই তৃতীয় লাইনের প্রথম অংশ থেকে যদি আমরা টু কমন নিই, এখান থেকে টু কমন যায়। টু কমন নিলে হয় টু এ প্লাস বি প্লাস সি, এবং এখান থেকে যদি টু কমন নেই একইভাবে বি মাইনাস এ মাইনাস সি। প্রত্যেকটি অংশ থেকে টু কমন নেওয়া মানে টু দ্বারা ভাগ করা। তারপরে এ টু কাটবে। তারপর আমরা কাঙ্ক্ষিত আমাদের ফলাফল পেয়ে যাব, অর্থাৎ টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এখানে খেয়াল করো, এটা একটা রাশি এবং এটা আরেকটা রাশি। এই দুটি রাশির বর্গের অন্তর আমাদেরকে প্রশ্নে কিন্তু এটাই নির্ণয় করতে বলা হয়েছে, যে দুটি রাশির বর্গের অন্তর। আমাদের অঙ্ক হয়ে গেল। তারপরের অঙ্কে আমরা যাই। তারপরের অঙ্কটি একটু আরেকটু ডিপ নিয়ম হচ্ছে, এখানে মিডল টার্ম করতে হবে। তোমরা ইতিমধ্যে ক্লাস 8-এ মিডল টার্ম ফ্যাক্টর করেছো। মিডল টার্ম ফ্যাক্টরটি তোমাদের সকলেই মনে আছে, যে মিডল টার্ম ফ্যাক্টরটি হচ্ছে মাঝখানের পদকে মিলাতে হবে, অর্থাৎ 10x-কে মিলাতে হবে। এখানে ধ্রুব পদটিকে ভেঙে, অর্থাৎ ধ্রুব পদ থেকে দুটি উৎপাদক নিয়ে তোমার এই 10 মিলাতে হবে। তো সেজন্য আমরা 24-কে ভাঙলে অবশ্যই পাই, 24-এর দুটি উৎপাদক পাই 4 এবং 6। 4 6 কত? 24। সেই অনুপাতে আমরা লিখে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। ইনশাল্লাহ আমি তোমাদের উৎপাদক চ্যাপ্টারের মিডল টার্ম খুব সুন্দরভাবে বোঝাবো। ওই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে।
এখন এই দুটো থেকে এক্স কমন গেল, এই দুটো থেকে এক্স কমন গেল, থাকে এদিকে এক্স এবং সিক্স, অর্থাৎ এক্স প্লাস সিক্স। তারপরের অংশে দেখো এই দুটো থেকে ফোর কমন যায়, ফোর কমন নিলাম, তারপরে থাকলো এক্স প্লাস সিক্স। তারপর লাইনে আসি আমরা, এক্স প্লাস সিক্স দুটি ভিন্ন উৎপাদক থেকে কমন যায় এক্স প্লাস সিক্স, এবং থাকতেছে এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর। তারপরে আমরা এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, ধরে আমাদের পূর্বের ন্যায় কাঙ্ক্ষিত এ বি এর সূত্র, এ বি এর সূত্র প্রয়োগ করব। এ বি এর সূত্র দেখো, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার প্রয়োগ হয়েছে। তারপরে একটু খেয়াল করো, তারপরে ব্র্যাকেট তোলা হয়েছে, যে তোমাদের ব্র্যাকেটগুলো তুললাম, এখানে মাইনাসের কারণে ভিতরেরটা প্লাস হয়ে, মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তারপরে আগের নিয়মে, মানে আগের অঙ্কের নিয়মে তোমরা করে ফেলবে, ক্যালকুলেশন করে ফেলবে, তারপর শেষমেশ তোমরা পাবে এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তর। এ হচ্ছে তোমাদের দুটি রাশি বর্গের অন্তর নির্ণয়ের সূত্রের প্রয়োগ, অর্থাৎ এ বি সূত্রের প্রয়োগ। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ আমাকে করবে, আমি তোমাদের জন্য যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।